খাদান ডে 21 বক্স অফিস কালেকশন দেখতে দেখতে আজকে এই সিনেমাটা চতুর্থ সপ্তাহে পড়ে গেল, আজকে শুক্রবার, এবং গত এই 3টে সপ্তাহ ছুটিয়ে ব্যবসা দিয়েছে খাদান। মানে ছুটির দিনগুলোতে তো বটেই, হলিডেগুলোতে তো বটেই, ছেড়েই দাও। এছাড়াও উইকডেতে যে স্ট্রং হোল্ডটা রেখেছিল আমরা দেখতে পেয়েছি, উইকডেগুলোতে পর্যন্ত মাল্টিপ্লেক্সে ইয়েলো কার্ড দেখেছে, সিঙ্গেল স্ক্রিনে ইয়েলো কার্ড দেখেছে, সোল্ড আউট দেখেছে। তো এই রেকর্ডটা এখনকার দিনে দাঁড়িয়ে একটা মেনস্ট্রিম মশালা ছবি, পশ্চিমবাংলা থেকে তৈরি হওয়া একটা মেনস্ট্রিম মশালা ছবি, এই রেসপন্সটা দেবদার দ্বারাই সম্ভব, এটা আমরা বারংবারই বলছি। এবারে বাকিরা যারা আবার মেনস্ট্রিম মশালা ছবি নিয়ে আসছেন তারা ব্যাপারটা প্রুভ করুক খাদানের মতন, যে তারাও এরকম একটা সিনেমা বানাতে পারে যে সিনেমাটাকে পুষ্পা 2 না দেখে বাঙালি দর্শক এই সিনেমাটা দেখতে যাচ্ছে। তো এরকম একটা বানাতে পারুক, ডেফিনেটলি আমরা তখন সেটা নিয়েও কথা বলবো। এখন এই ভিডিওতে বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করি। ডে 21 অর্থাৎ গতকালের বক্স অফিস কালেকশন কীরকম কি হলো। বন্ধুরা, ওয়ার্কিং ডেতে যদি আমরা একটুখানি ন্যাশনালি মানে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, আসাম, ওড়িশা এই জায়গাগুলো যদি একটু দেখি, মোটামুটি তোমরা দেখবে প্রত্যেকটা শোতেই কম বেশি 35 to 40% করে অকুপেন্সি মোটামুটি আছে। মানে ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে কিন্তু রেসপন্সটা বেটার। রেসপন্সটা সেকেন্ড হাফে গিয়ে মোটামুটি প্রত্যেকটা হলে যদি অ্যাভারেজ করে ধরি 40 to 45% আছেই অকুপেন্সি। তাহলে ন্যাশনালি কিন্তু একটা ভালো কালেকশন মোটামুটি আসছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তো ওয়েস্ট বেঙ্গলেও আমি গতকাল একটুখানি বুকমাই শোটা মানে টিকিট কাটার জায়গাটায় ট্যাপ করে করে দেখছিলাম। সিনেপলিস লেক মল বলি, তারপরে হচ্ছে সাউথ সিটি আইনক্স বলি, এই জায়গাকার যেগুলো 250 টাকা করে করে টিকিটগুলো, সেগুলো মোটামুটি ফিলিং ফাস্ট যাচ্ছে। তোমরা যদি আজকের দিনেও দেখো, দেখবে এরকম দু একটা তোমরা দেখতে পাবে যে 250 টাকা, 240 টাকা এই টিকিটগুলো ফিলিং ফাস্ট। তো তার মানে কি, ওই টিকিটের জন্য যতগুলো সিট বরাদ্দ আছে সেই সিটগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এক একটা টিকিট যদি 250 টাকা করে হয়, আমি ধরে নিলাম যে ওরকম 10টা কি 15টা সিট আছে। চলো আমি খুব মিনিমাম টু মিনিমাম ধরলাম 10 থেকে 15টা, না চলো 20টা সিট ধরলাম। 20টা সিট যদি মানে 250 টাকা করে বিক্রি হয়, তাহলে 5000 টাকা, শুধুমাত্র 5000 টাকা কিন্তু ওই সিটগুলোর জন্যই। এছাড়াও ওর থেকে কম রেঞ্জের সিটও আছে, ওর থেকে বেশি রেঞ্জের সিটও আছে, সেগুলোও কম বেশি আশা করছি বিক্রি হচ্ছে। তো মোটামুটি একটা, আমি আবারও বলছি যে আমার ধারণা সেম এই 18 থেকে 20 লাখ টাকার এই হোল্ডটা কিন্তু খাদান করছে, এটা আমাদের ধারণা। এবং আমি তোমাদেরকে গতকালই বলেছিলাম যে আমার এটাও ধারণা যে এখন খাদানের যে একটা মার্জিন ওয়াইজ বিজনেসটা হচ্ছে না, 18 লাখ 20 লাখ, আমাদের ধারণা অনুযায়ী মোটামুটি তোমরা দেখবে 4-5 দিনের মাথায় কিন্তু খাদানের বক্স অফিস দেবে, যে 5 দিনে এত করেছে, 6 দিনে এত করেছে। সেখানে অ্যামাউন্টটা হয়তো বা আমরা কোটিতে দেখতে পাবো, 1 কোটি সামথিং এরকম হয়তো দেখতে পাবো। তো যেটাই হোক সেটা খুব পজিটিভ হচ্ছে। এবং এই যে আজকে থেকে খাদানের আরেকটা মানে ট্যুর শুরু হচ্ছে 2.0 ভার্সন, এবং সেটা সিঙ্গেল স্ক্রিনে হল ভিজিটের মাধ্যমে। আজকে দুপুর 3টের সময় দেবদা যাচ্ছেন চিত্রাবাণী সিনেমা হলে। তো আমি আশা রাখবো রেসপন্স দুর্দান্ত থাকবে, এবং এই কামিং 7টা দিন প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স খুব ভালো থাকবে। যে যে শোগুলোতে দেবদা যাবেন টিম নিয়ে, এটা হওয়াটাই স্বাভাবিক। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো 15 কোটির দিকে কিন্তু খাদান মোটামুটি বলা যেতে পারে প্রায় ঢুকে পড়েছে, একদম দোরগোড়াতে আছে। 15 কোটির একেবারে দোরগোড়াতে খাদান আছে নেট কালেকশনের দিক থেকে, এটা আমাদের ধারণা। আমরা আশা রাখছি যে আগামীকাল শনিবার সেকেন্ড হাফে আবার অনেক বেটার পারফরমেন্স দেখবে, এবং আগামীকালের বক্স অফিস যদি আমরা সেভাবে ধরি, তাহলে আমার ধারণা যে শনিবার রাত্রিবেলার মধ্যেই এই ছবিটা কিন্তু 15 কোটি নেটে ঢুকে যাবে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।